শীতকাল মানেই নানা রকমের টাটকা সবজির সম্ভার। আর সেই সবজির ভিড়ে যে সবজিটি সবচেয়ে আলাদা করে নজর কাড়ে সেটি হলো ফুলকপি। সাদা রঙের এই সাধারণ দেখতে সবজিটি আমাদের রান্নাঘরে বহুদিন ধরেই এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমরা অনেকেই জানি না এই ফুলকপির ভেতরে লুকিয়ে আছে অসংখ্য পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা। আজকের এই ভিডিওতে আমরা জানব ফুলকপির ইতিহাস থেকে শুরু করে এর পুষ্টিগুণ, রান্নার ধরন, স্বাস্থ্য উপকারিতা এবং কেন এই সবজিটি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা এতটাই জরুরি। ফুলকপি মূলত ইউরোপীয় সবজি হলেও আজ এটি সারা পৃথিবীতেই জনপ্রিয়। ভারতে ব্রিটিশ আমল থেকেই ফুলকপির চাষ শুরু হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে ব্যাপকভাবে ফুলকপির চাষ হয়। ফুলকপি হলো বাঁধাকপি গোত্রের একটি সবজি। এর বৈজ্ঞানিক নাম ব্রাসিকা ওলেরাসিয়া। ফুলকপির যে অংশটি আমরা খাই সেটি আসলে গাছের অপরিণত ফুল। ফুলকপি দেখতে সাধারণ হলেও পুষ্টিগুণের দিক থেকে এটি অত্যন্ত সমৃদ্ধ। প্রচুর ভিটামিন সি, যা ঠান্ডা কাশি প্রতিরোধে সাহায্য করে, ভিটামিন কে, যা হাড় মজবুত করে, ফোলেট, যা গর্ভবতী মায়েদের জন্য উপকারী, উচ্চ মাত্রার ফাইবার, যা হজম শক্তি ভালো রাখে, কম ক্যালোরি ও কম চর্বি, তাই ডায়েট ফুড হিসেবে আদর্শ। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর টক্সিন দূর করে। ফুলকপি এমন একটি সবজি যেটি দিয়ে অসংখ্য রকমের রান্না করা যায়। ফুলকপি আলু ঝোল, ফুলকপি ভাজা ও ফুলকপি পোস্ত, ফুলকপি পকোড়া, ফুলকপি বিরিয়ানি, ফুলকপি চিলি ও মাঞ্চুরিয়ান, ফুলকপি স্যুপ ও সালাদ। বাঙালি বাড়িতে শীতকাল মানেই ফুলকপি, আলু, কড়াইশুঁটির ঝোল, এই তিনের মেলবন্ধন যেন আলাদা আনন্দ। নিয়মিত ফুলকপি খেলে শরীর পায় নানা রকম উপকার, যেমন হৃদযন্ত্র সুস্থ থাকে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ত্বক ও চুলের যত্নে সহায়ক। ফুলকপি শিশুদের বৃদ্ধিতে যেমন সাহায্য করে, তেমনি বয়স্কদের হাড় ও জয়েন্টের সমস্যাও কমায়। ফুলকপি চাষে কৃষকদের পরিশ্রম অত্যন্ত বেশি। বীজ রোপণ থেকে শুরু করে সেচ, সার প্রয়োগ ও কীটনাশক ব্যবহারে বিশেষ যত্ন নিতে হয়। একটি ফুলকপি তৈরি হতে কৃষকের দীর্ঘ পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন হয়। এই কারণেই আমাদের উচিত খাবার নষ্ট না করা এবং কৃষকের পরিশ্রমকে সম্মান করা। ভালো ফুলকপি কিনতে হলে কিছু বিষয় খেয়াল রাখুন। ফুলটি যেন শক্ত ও ভারী হয়, সাদা অংশে কালো বা হলুদ দাগ না থাকে, পাতাগুলো যেন টাটকা সবুজ হয়। অতিরিক্ত নরম ফুলকপি এড়িয়ে চলুন। যাদের গ্যাস বা থাইরয়েডের সমস্যা আছে তারা অতিরিক্ত ফুলকপি না খাওয়াই ভালো। সব কিছুই পরিমাণ মতো খেলে উপকার পাওয়া যায়। ফুলকপি একটি শীতকালীন সবজি নয়, এটি আমাদের স্বাস্থ্যের এক নির্ভরযোগ্য সঙ্গী। সহজলভ্য, সস্তা ও পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি নিয়মিত খাদ্য তালিকায় রাখলে শরীর থাকবে সুস্থ ও সবল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের
চ্যানেলের সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।